হামলার শিকার নাসিরউদ্দিন পাটোয়ারি, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। বিশ্বের সামনে উপস্থাপিত হলো প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা মডেল শিশু স্বর্গ। ছেলেসহ হঠাৎ অসুস্থ পরিমণি, হাতের উপর ভর করে মাউন্ট এভারেস্ট জয় রুশ সেনার। যমুনার পার পরিষ্কার করলো আরশোলারা। স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। হামলা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর। ঝিনাইদহে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে প্রথমে তাকে লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করে, এরপর হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করে হামলাকারীরা। তার অভিযোগ, স্থানীয় ছাত্রদল যুবদলের কর্মীরা এই অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে কিল ঘুষি মারার পাশাপাশি তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও জানান। এই ঘটনায় আহত এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনার পর তিনি পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে থানায় অবস্থান করছেন। এ বিষয়ে তিনি মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন। বিশ্বের সামনে প্রতিবন্ধীদের সেবায় বাংলাদেশের স্বাস্থ্য সেবা মডেল শিশু স্বর্গ তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের সাইডলাইনে এক সভায় মডেলটি ব্যাপক প্রশংসা পায়। মডেলটিকে গত 20 বছরের নিবিড় গবেষণার ফসল হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত জানান, এর মাধ্যমে প্রতিবন্ধিতা শনাক্তকরণের গড় বয়স 5 বছর থেকে কমিয়ে মাত্র 8 মাসে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা ছোটবেলা থেকেই শিশুর প্রয়োজনীয় যত্নের পাশাপাশি জীবন মানের দ্রুত উন্নয়নে সহায়তা করছে। সম্প্রতি রাজধানীর করাইলে এই মডেলটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবার বিশ্ব মঞ্চে তুললেন প্রতিবন্ধী সেবার যুগান্তকারী এই উদ্যোগটি। ছেলেসহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, গতকাল সন্ধ্যা থেকে সকাল 11টা পর্যন্ত ছেলের 5 বার বমি হয়েছে। আজ শুরু হয়েছে আমার অসুস্থতার পেছনের কারণ হিসেবে দায়ী করেছেন বাহিরের খাবার। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তিনি বাহিরের খাবার, বিশেষ করে এই সময়ের সিজনাল ফল খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানান। তার এই সংকটময় সময়ে পাশে দাঁড়িয়েছেন ভক্ত ও সমর্থকেরা। হাতের উপর ভর করে মাউন্ট এভারেস্ট জয় করলেন সাবেক রুশ সেনা সদস্য রুস্তম নাবিয়েভ। কৃত্রিম পায়ের সাহায্য ছাড়াই 20 মে কাঠমান্ডু সময় সকাল 8:16 তিনি এভারেস্টের চূড়ায় পা রাখেন। এর আগে মানাসলু ও এলব্রুস জয় করেছেন। 2025 সালে সেনাবাহিনীতে থাকাকালীন ব্যারাক ধসে 2 পা হারালেও তিনি থেমে যাননি। পুনর্বাসনের পথ হিসেবে বেছে নেন আউটডোর কার্যক্রম ও পর্বতারোহণ। তার এই ঐতিহাসিক অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। যমুনার পার পরিষ্কার করলো আরশোলারা। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দিল্লির যমুনা তীরে তেলাপোকা পার্টি বা ককরোচ জনতা পার্টির শত শত তরুণ অভিনব ব্যঙ্গাত্মক আন্দোলন শুরু করেছে। তেলাপোকার কস্টিউম পরে প্লাস্টিক বর্জ্য পরিষ্কারের মাধ্যমে তারা বেকারত্ব ও পরিবেশ দূষণের বিরুদ্ধে সরব অভিযানে নেমেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেউ পরিধান করেছিলেন আরশোলার সুর, কেউ আবার গলায় ঝুলিয়েছেন আমি একটি আরশোলা লেখা সম্বলিত পোস্টার। এর আগে দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্ত ককরোচ জনতা পার্টির তরুণ তরুণীদের লক্ষ্য করে মন্তব্য করেন, তারা কোনো পেশায় স্থান না পেয়ে সাংবাদিক, সমাজ মাধ্যম ব্যবহারকারী বা তথ্যের অধিকার কর্মী হিসেবে কাজ শুরু করেছেন ও সকলকে আক্রমণ করে আসছেন। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ। নতুন করে আবার চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন তার ক্লাব চিকিৎসক রদ্রিগো জোগাইবে। তার ভাষ্য, নেইমারের পায়ের কাফে হালকা চোট ও ফোলা রয়েছে, ফলে আগামী কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে এই তারকাকে। ডান পায়ে মাঝারি মাত্রার ফোলা থাকায় অন্তত 5 থেকে 10 দিন তাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন চললে আগামী সপ্তাহে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো অবস্থায় ফিরতে পারবেন বলেও জানিয়েছেন রদ্রিগো জোগাইবে। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।